বাহু তুলিয়া যাব ছয় ঘাটি ওই আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে প্রথম ঘাটে করব পুজো প্রথম ঘাটে করব পুজো ওই ঘাটে দূর দিয়া আমি নাচিয়া নাচিয়া যাবো তুলিয়া যাই তো ঘাটিতে চতুর্থ ঘাটে করব পুজো চতুর্থ ঘাটে করব পুজো পুষ্প দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই পঞ্চম ঘাটে করব পুজো পঞ্চম ঘাটে করব পুজো দূর দিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া যাই ছয় ঘাটিতে এই তো আজকে আজকে করে আমি পঞ্চমী ঘাটে পুজো করেছি এইবার দেখবো বেহুলা কোন ঘাটে স্নান করে ওই ছয় ঘাটিতে বসে আমি মালা জপ করবো হরিবল হরিবল সই সৈরি সই কি সেই তো কত দূর থেকে কত দূরে এলাম কিন্তু আমি নইনি এসব কি দর্শন করছি সই হ্যাঁ দেখ না আমি তো কিছু দেখতে পাচ্ছি না তুই দেখতে পাচ্ছিস না না আমি কোথায় এলাম সৈরি ছয় ঘাটিতে এসেছি না তুই দেখ না হায় রে কোনে ঘরে কালিয়ারে যা ঘাট করিল আলো রে কোনি ঘাটে কালিয়ারে যা ঘাট করিল দেখি সখী
করতে পারবো না। আমি কি প্রাণে মারা যাবো? বলিস না সখী, সমতি কত বললে যেন তোমার হৃদয় ঘরে যেন কেঁপে উঠেছি। ওই সখী, তুই কি ভুলে যাচ্ছিস এটা হচ্ছে 6 ঘাটি। এক এক করে যখন পঞ্চম ঘাটে পুজো করা রয়েছে, আরো যে একটি ঘাট রয়েছে সখী, চল সেই ঘাটে স্নান করে তোর অঙ্গে তুই জল নিবারণ করে নিবি। কিন্তু সৈনী, ওই 6 ঘাটে এক বিধবা ব্রাহ্মণী সে শুধু হরে কৃষ্ণ বলে মালা জপে করে রে। আমার কি এই ঘাটি স্নান করা ঠিক হবে? ওরে সখী, সে মালা জপ করছে, সে নিজের কর্ম করছে। দেখ ওই তার পাশে তুই স্নান করতে চলে আয়। তুই দাদা, আমি এই ঘাটে আমার অঙ্গের জল নিবারণ করি। রূপের অহংকারী, তোর এতই রূপের গৌরব, তোর গোলালির জল ছিটিল মরণকে, বিয়ে রাত্রে তোর স্বামীকে বাসর ঘরে খাইবে আর ভোজনকে। যদি পড়ে থাকি মা দিও ক্ষমা করে। মুছে দেব গো তোমার দোষে যতই তুমি আমার কাছে কাগতি বিনতি করো না কেন, আমি তোমায় কখনো ক্ষমা করতে পারবো না। যেই ভুল করেছো তুমি আমার কাছে, সেই ভুলের ক্ষমা নই। হচ্ছিল আমি বসে মালা জপ, আর কিছুক্ষণ মালা জপ বলে স্বয়ং ভগবানকে দেখতে পেতাম আমি। হয়েছে আমার ধ্যান ভঙ্গ, সেই অপরাধ তোমরাই করেছি। কতবার বুঝি বললাম আমায় ক্ষমা দিলে না। তোমার কথা শুনে ক্রোধ করি বাড়ি আনি, শোনে তুমি বিধবা ব্রাহ্মণী, মনে তোর নাহি দয়া মায়া, কখনই তোমার মায়া, তুমি হবে ভারী চান্ডালিনী। আমরা তো নাই জানি, তবু ওকে বলেছে মানে
বিনা দোষে কেটে দেবো গালি, কিছু দোষ নাই কি বোন, শপথ লাগিলে তো আমি কন্যা সাহের দুলালি, মিছেই করো কাণ্ড বোন, এক্ষুনি বুঝিব বোন কার ভাগ্যে কিবা ফল বলে। বেহুলা ব্রাহ্মণের ভুল, দুইজন হস্ত জোর, ডুবো দেখি এই গঙ্গার জলে। আমায় তুমি পরীক্ষা নেবে, একসঙ্গে ডুব দেব কার হস্তে কি বা ওঠে। বেশ, আমিও দেখবো কেমন তুমি সতীর গর্ভে জন্ম নিয়েছ। এসো দেখবি, শুধু একটু সখী, আমি জানি তুই পারবি। জয় জয় মনসা দেবী। সে কি ব্রাহ্মণে এখন ওঠেনি? তুই আশা করছিস সেই ব্রাহ্মণে উঠবে? সে ডুবে মারা গেছে। চল আমরা ঘরে ফিরে যাই। আয় মরণে এখনো আমার এত সহজে মরণ, তাড়াতাড়ি মরণ হলে সবটির ভাগ পেতাম আমি। আমি এত সহজে মরবো না তো। কেন? দেখি কি উঠেছে। আমি তো জানতাম, মানে তোমার অভিশাপ আমার কিছু হবে না। এই যে সতীর চিহ্ন, সতী শঙ্খ সিঁদুর। হ্যাঁ, নদীর মাঝে কত না জিনিস পড়া থাকে, তাই উঠে গেছে শঙ্খ সিঁদুর আমার হস্তে। কি সতী কোনা দেখাচ্ছে, দেখি দেখি তোর কুলের কথা বলে দেব। দেখি 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 তোমার হাতে কি রয়েছে। আমি ফেলি তোকে সবই দেখতে বাপরে ধ্যান লোকে সব দেখতে পাচ্ছিলি। বুড়িরা এরকমই হয়। বৃদ্ধ মানুষের সাথে এইভাবে কথা বলতে নেই তো। বৃদ্ধ ব্রাহ্মণী অভিশাপ করতে পারে। তাড়াতাড়ি দেখাও হাতে কি রয়েছে। আমার হাতে কি আছে জানি? দেখা। আমার হস্তে উঠেছে মোরা ঝিনুক, মোরা এবার বাপরে কি বলতে চাইছো? কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। এই দূরে যাও, দূরে যাও। তুমি আমার পরীক্ষা নিয়েছো, এবার আমি তোমার পরীক্ষা নেব। তার মানে আমার হস্তে উঠেছে মরা মৎস্য, এই মরা মৎস্যকে তোমায় প্রাণ দান দিতে হবে এই 6 ভাটির কুলে। হ্যাঁ, তোমার পরীক্ষা হয়ে দিতে হবে। দাও সখী, ইচ্ছে করে এই বুড়ি তোর পরীক্ষা নিচ্ছে। মরা মৎস্য কোনোদিন জীবিত হয়। কিন্তু সখী, আমি শুনেছি, সবাই শুনেছে, সেই সতী সাবিত্রী সতী ছিল, জমের দোয়ার থেকে তার প্রাণপতি প্রাণদান ফিরে নিয়েছে। তো সতীর গর্ভে জন্ম আমি দেখেছি। ছোট থেকে তোর মধ্যে সে দৈব শক্তি রয়েছে। তুই আকাশের দিকে তাকালে বৃষ্টি ঝড়ে মরা গাছে ফুল ফুটে, নিশ্চয়ই নিশ্চয়ই তুই পারবি সখী এই বুড়ির মুখে ছামা খুঁজতে। কত বড় সতী। দাও না মা। মা কোথায় হইতে দেখছো মা জগজনী পদ্মাবতী? শয়নের সময় জাগরণে যায় তোমায় চেয়েছে, পেয়েছি মা। তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে বর্তমানে বিপদে পড়লেই রক্ষা করবে। তবে এবার আমার সতীত্ব বজায় রাখো মা। তোমার নাম শুনে নিজের সুলমাতকে জীবিত করতে পারি। জয় জয় মনুষ্য দেবীর জয়, জয় জয় মনুষ্য দেবীর জয়, জয় জয় মনুষ্য দেবীর জয়। চলে গেল, চলে গেল, চলে গেল। সখী চলে গেল, চলে গেল। মাছটা এত বড় মাছ ছিল, দেখলে মা। এবার নিজ নয়নে দর্শন করলি তো? শোনো, কে? চন্দ্র সূর্য দেবীর মৃত্তিকায় খসিয়া পড়ে, তবু নাই আমার বাক্য নড়ে। যে বাক্য বের করেছে আমার মুখ থেকে, অক্ষরে অক্ষরে পালন হবে তোমার ওই বাসর ঘরে। তা যদি সত্য হয়, এই 6 ঘাটে আমি তোমায় অভিশাপ করি
যতদিন পর্যন্ত সীমন্তের সিঁদুর আমি ফিরে পাবো না স্বামী প্রাণধন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও ভিড়কে পাবে না। বেশ, কি যেন ডাকছে, কি দেখো দেখো তো, তোমার মা ডাকছে, দেখো দেখো দেখো। আমার মা? হ্যাঁ, আমার মাকে ছয় ঘাটে কই রে? দূর দূর থেকে তো কোথাও কিছু দেখ, কেন বারবার তুমি কি পাগল হয়ে গেছো সখী? সেখানে রানীমা কি করতে আসবে? এই ছয়, সে কি কোথায় গেল বুড়িমা? সখী, ওইটা বুড়িমা ছিল না, নিশ্চয়ই কি দাঙ্গালে শিয়াল ছিল। নারী না জানি সে কে ছিল, কি করলো? আপনি পিসাচিনী ছিল সখী। কেন আমায় পরীক্ষা করলো সে? কেন আমার এত বড় পরীক্ষা নিল? সখী, আমি যাবো না। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর উজানি নগরে ফিরে যেতে চাই। এই সখী, কি কথা বলছি? হ্যাঁ, সে বুড়ির কথা কিনাতে কি বলে দিয়েছে? সখী রে, তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। সখী, তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। তুই জানিস না, তোর যদি কিছু হয় এই উজানি নগরী সবাই যে ভেঙে পড়বি, আর সেই রানীমাকে কি জবাব দেবো তুই বল না। তুই হচ্ছিস সব থেকে আমার প্রাণের সখী। তবে তুই কেমন করে এই কৌমাখানে পড়তে পারিস সবার আগে তুই বল না। আমি তোকে ছাড়া কিচ্ছুটি বুঝি না। তোরা অষ্টম সখী একসাথে দে না আমার কথা। এই ছয় ঘটে যা ঘটেছে তোরা উজানি নগরে কাউকে জানাবি না। ওরে সখী, আমরা যে কেউ যে তোর খারাপ চাই না, সর্বদাই তোর পাশে থেকেছি, সুখ দুঃখ ভাগ করে নিয়েছি। এই ছয় গাড়িতে যা ঘটেছে আমরা অষ্টসখী ছাড়া কেউ জানবে না সখী, কথা দিলাম। বেশ, আর বিলম্ব নেই পেয়েছ। চল এবার নয়নের জল মুছে নিই, হাসতে হাসতে যাবো ও জানি না।